আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী সকলকে 12 শিক্ষার এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে পড়েছিলাম আমরা ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম যে ফেল দুই প্রকার। একটা হচ্ছে সময়ের বিবেচনায় ফল 3 প্রকার, মাদি, মুদারে, আমর, নাই। আর মানে 3 অক্ষর বিশিষ্ট, আর রুবাই মানে 4 অক্ষর বিশিষ্ট। তবে কোরআনের মধ্যে 98% ভার্বই হচ্ছে, 99% ভার্বই হচ্ছে সুলাসি। সেজন্য আমরা সুলাসি নিয়ে আলোচনা করবো, রুবাই নিয়ে আমরা আলোচনা করবো না। আর সুলাসি বলেছিলাম এটা আবার 2 প্রকার, একটা হলো সুলাসি মুজাররদ এবং আরেকটা হচ্ছে মাজিদ ফি। মুজাররদ মানে কেবলই 3 অক্ষর, মুজাররদুন মিন্স অনলি 3 অক্ষর। 3 অক্ষর বেশি এখানে কোনো কি থাকবে না, হরফ অক্ষর থাকবে না। আচ্ছা, আর সুলাসি মাজিদ ফি মানে 3 অক্ষরের ভিতরে অতিরিক্ত 4টি অক্ষর, অতিরিক্ত অক্ষর আসবে, 4টি না, অতিরিক্ত অক্ষর আসবে। 3টি হতে পারে, একটা হতে পারে, 2টাও হতে পারে। অতিরিক্ত অক্ষর আসবে, সেগুলোকে বলে সুলাসি মাজিদুন ফিহি। এটা বলেছিলাম টোটাল 1 নম্বর থেকে নিয়ে টোটাল 10টি ফর্ম আছে। 1 নম্বর 2 নম্বর থেকে নিয়ে 10টি ফর্ম আছে সুলাসি মাজিদ ফি। মাজিদ ফি মানে কি, অতিরিক্ত 10টি ফর্ম, 10টি আছে। অর্থাৎ এই 3 অক্ষর বিশিষ্ট ভার্বের মধ্যে অতিরিক্ত অক্ষর যোগ হয়ে টোটাল 10টি ফর্ম গঠিত হয়। আচ্ছা, তো এখন এই 10টি কি কি, এখানে 9 নম্বরটা কোরআনে নাই বললেই চলে, বুঝতে পেরেছেন? 9 নম্বরটা কোরআনে নাই বলে এখানে দেওয়া হচ্ছে না, আর এসে 9 নম্বরটা ব্যবহারও কম। তারপর আমি ইনশাল্লাহ ক্লাস শেষে আপনাদেরকে জানিয়ে দেবো। আচ্ছা, তাহলে আমি বলেছিলাম যে আজকে জিজ্ঞাসা করবো আপনাদেরকে যে কোন কোন পার্টে, কোন কোন ফর্মে কতটি অক্ষর আছে। জি, তাহলে আমি এখান থেকে স্ক্রিন সরিয়ে দিচ্ছি। এবার আপনাদের দেখি কতটুকু গুরুত্ব দেন আপনারা, আসলে যদি শিখতে আসি আমরা কতটুকু গুরুত্ব দেই। এবার আপনাদের পরীক্ষা, কি কতটুকু গুরুত্ব দেবার পরীক্ষা হবে। জি, আমার এখান থেকে একদম নিচে যাকে শুরু করতেছে তিনি হচ্ছেন লুৎফুন্নেসা সিদ্দিকী আপা। আমার এখানে আমার স্ক্রিন, তো সিদ্দিকী আপা আপনি বলবেন হচ্ছে যে 7 নম্বর ফর্মে অতিরিক্ত অক্ষর কি কি এবং কোথায় আসবে। আপনি কি রাগ করছেন নাকি সাউন্ড শোনাতে চান না, বলেন তো আপা? मुझको तेरा संग बेकरारी জি, আচ্ছা, তাহলে আপা বলতে যাচ্ছে না, তাহলে আর তারপরে আসে লুৎফুন নাহার আপা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনটা বলবো উস্তাদ? 7 নম্বর ফর্মে অতিরিক্ত অক্ষর কি কি এবং কোথায় আসবে। 7 নাম্বার ইন ইন লাগাইতে হবে, এই ফাঁকালিমার আগে ইন বসবে। আর ধন্যবাদ আপনাকে। ইন আগে ইন আসবে, আলিফ এবং নুন ইন আসবে, ফাঁকালে মারবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তারপরে একজন হচ্ছে এখানে উপরে শুরু করতেছেন আয়েশা সিদ্দিকা আপা। আপনি বলবেন হচ্ছে 8 নম্বর ফর্মে কি কি, কোন কয়টি অতিরিক্ত অক্ষর এবং কোথায় কোথায় আসবে। উস্তাদ আমি সরি এগুলি মুখস্থ করতে পারি নাই, সময় পাই নাই উস্তাদ, একটু ছিলাম। সময় পর না আপা, পড়েন না আর।
তারপর আসবেন হচ্ছে আহ আহ রাশিদা রহমান আপা। ওস্তাদ আমি এগুলি রাশিদা রহমান বুঝিও আপা না আপনি ঠিক বলবেন করে। যে আচ্ছা কে বুঝি বলবেন না? আশা সিদ্দিক আপা জি ওস্তাদ আমি বুঝি নাই কে এই জন্য বুঝলেন না? বুঝতে পারছি না। ইফতালা উস্তাদ জি। আচ্ছা শুনেন, আমাদের দরবেশ সাহেব চিনেন? দরবেশ সাহেব ওইটা হয়েছে নানি উস্তাদ জি, ইফতালা 8 নম্বর ফর্ম। কথা শুনেন। রাশাদ আপা একটা মিনিট। আয়শা আপা বাংলাদেশের দরবেশ নামে একজনই পরিচিত, তারা চিনেন? না ওস্তাদ চিনেন চিনি না না আপনি? তো। সালমান এফ রহমান। সালমান এফ সালমান রহমান এফ রহমান। ধরা পড়ছে না? সালমান এফ রহমান। হেতনে কি করছে জানেন নাকি? কি করছে? জি, করছে ওস্তাদ? বলেন না, দাড়ি বুঝেন না। চুল কামায়া, দাড়ি কামায়া, তারপরে তার গেট আপ চেঞ্জ করে, তারপর কি করেছে, তার গেট আপ চেঞ্জ চুলের করে রং করছে, দাড়ি চুলের কামাইছে, রং দাড়ি করছে। কালারফুল আবার রং করছে, দবদবা সাদা চুলগুলো কি কালার করছে। উপরে লঙ্গি কেন করছে? পড়ছে। উদ্দেশ্যটা কি? কেন চুরি করছে? চুরি নিজেকে করে। বোঝানোর কিন্তু জন্য একটি নাকি? নিজেকে কিন্তু হাইড করার আসল জন্য। কি, আসল কিন্তু সালমান এফ রহমানি, বুঝতে পেরেছেন? আসল কি ওই সালমান এফ রহমানি, কিন্তু অতিরিক্ত গেট আপ চেঞ্জ করছে। কেন? ভিন্ন স্বার্থে। কথা বুঝতে পেরেছেন? কেন গেট আপ চেঞ্জ করছে? ওনাকে যেন না কেন চেনা করছে যায়। গেট আপ? যাতে না চেনা যায়, তাহলে ভিন্ন একটি স্বার্থের জন্য করেছে, তাই না? মানুষ কিন্তু ওই একজনই, ওই সালমান এফ রহমানি, কিন্তু বুঝতে পেরেছেন? কিন্তু সে গেট আপ জি চেঞ্জ করছে কেন? যাতে ভিন্ন একটি উদ্দেশ্যের জন্য। আচ্ছা, ভার্ব 3 অক্ষরেরই, বুঝতে পেরেছেন? ভার্ব 3 অক্ষরেরই, কিন্তু তার গেট আপ চেঞ্জ করে ভিন্ন স্বার্থের জন্য। কথা বুঝতে পেরেছেন? ভিন্ন স্বার্থের জন্য তার গেট আপ চেঞ্জ করছে ভার্বে। এরকম 10টা আকৃতি ধারণ করে। এই ভার্বে কি করে? 10টা ফরমেশন হয়, 10ভাবে গেট আপ চেঞ্জ হয়। বুঝতে পেরেছেন? খালি দাড়ি কামাইলো, মারছে অনেক বাজে হয় বুঝছো, ওই ব্যাটার জন্য বড় লোক। মনে করেন দাড়ি কামালে এটা একটা গেট আপ, চুল রং করছে এটা আরেকটি গেট আপ, লুঙ্গি পড়ছে গেঞ্জি পড়ছে এটা আরেকটি গেট আপ, সিকিউরিটি দাঁড়া নেই, যে মানুষগুলা সিকিউরিটি রাস্তায় গাড়ি সব বন্ধ করে না দিয়ে, বন্ধ না করলে গাড়ি রাস্তায় চলতে পারতো না, হেরা একদম কামলার বেশে, মাঝির বেশে তারা কি করেছে, এই নৌকা পাড়ি দিতেছে। তাহলে সে অনেকগুলা পরিবর্তন তার মধ্যে করছে। কথা বুঝতে পেরেছেন? জি। তো এই যে ভারতগুলা এ মূলত 3 অক্ষরেরই, বিভিন্ন জায়গায় বিভিন্ন আকৃতি ধারণ করতেছে। বুঝতে পেরেছেন? কখনো দাড়ি কামাতেছে, আলা করতেছে, মনে করো অতিরিক্ত কি লাগাইছে, গেঞ্জি লাগাইছে, লুঙ্গি লাগাইছে, বা দাড়ি কামাইছে একটা, বুঝতে পেরেছেন? তো এই ভার্ব গুলা কি করে? সালমান এফ রহমান এগুলো সব, এগুলা এক এক আকৃতি ধারণ করতেছে এক এক সময়। কেন? একটা স্বার্থের জন্য। কি স্বার্থ? অর্থের স্বার্থ। কারণ বিভিন্ন অর্থ আমার প্রয়োজন আছে। সালমান এফ রহমানের অর্থের দরকার, আর এই ভার্বের কি অর্থের দরকার, এদের অর্থ মিনিং এর দরকার, আর সালমান এফ রহমানের কি মানির দরকার, মানি আর মিনিং। তো এইগুলো হচ্ছে কি, এইগুলো হচ্ছে তার আকৃতি পাল্টায়। ওই মূলত 3টার মধ্যে কি অতিরিক্ত অক্ষর ওই সালমান এফ রহমানের মধ্যে অতিরিক্ত গেট আপ তার মধ্যে লাগানো হয়, যাতে করে তার ভিন্ন একটি স্বার্থ হাসিল করা যায়। তো এগুলো হলো 3 অক্ষর বিশিষ্ট, বা ফালা ফালা ফালা, ফালা ফালা ফালু, ফালাত ফালাতা ফালনা, এই ফালাই, কিন্তু তার মধ্যে অতিরিক্ত অক্ষর যোগ হয়। কখনো ফাআলা 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 ফাআলু, কখনো ফাআলা ফাআলা ফাআলু, কখনো আফআলা আফআলা আফআলু, কখনো তাফাআলা তাফাআলা তাফআলু, কখনো তাফাআলা তাফাআলা তাফআলু, কখনো ইনফাআলা ইনফাআলা ইনফাআলু, ইফতাআলা ইফতাআলা ইফতাআলু, ইস্তাফালা ইস্তাফালা ইস্তাফালু। কথা বুঝতে পেরেছেন? তাহলে 3 জি অক্ষর বিশিষ্ট ভার্বের মধ্যে অতিরিক্ত অর্থ, অতিরিক্ত অক্ষর যোগ হয় তার অর্থের ভিন্নতা হাসিল করার জন্য, বিভিন্ন অর্থের অর্থ হাসিল করার জন্য। কথা বুঝতে পেরেছেন? জি। তার জন্য বলতে যে উনি তো কিছু বলতেছেন না, চুপচাপ বসে আছেন। জি ওস্তাদ বুঝতেছি এখন। কি বলছেন বলেন দেখি, কি বুঝছেন? বুঝেছি যে এটা মানে
বারটা ঠিক আছে কিন্তু অতিরিক্ত অক্ষর এসে এটা মানে চেঞ্জ হয়েছে অর্থের জন্য তিন মানে অক্ষর বিশিষ্ট meaning ভার্বের মধ্যে অতিরিক্ত অক্ষর যোগ হয়। অতিরিক্ত মানে কি আরবিতে বলে মসজিদ। জাহান্নামের মধ্যে বলবো না হালমিম মসজিদ, আল্লাহকে বলবো আল্লাহ জাহান্নামে কি আরো আছে, হালমিম মসজিদ আরো কি আছে, বলছে মসজিদ মানে কি অতিরিক্ত, আরো মানে অতিরিক্ত। তো মসজিদুন ফিহি, ফিহি মানে ফি সালাসা, ফিহি মানে ফি সালাসা, এই তিনটার মধ্যে অতিরিক্ত অক্ষর আসবে। তিনের বুঝতে মধ্যে পেরেছেন? আরো তিনের হ্যাঁ, পর। এটা অতিরিক্ত 10 প্রকারের অর্থ আসে, 10টি অর্থ দেওয়ার জন্য। বুঝতে পেরেছেন? একটি বার ফাআলা এর মধ্যে অতিরিক্ত 10 প্রকার অক্ষর যোগ হয় 10টি অর্থের জন্য। জি কথা বুঝতে পেরেছেন? জি উস্তাদ। জি আপনি তো বুঝাতে গেলে সালমান এফ রহমানের গীবত করা লাগলো। না আর দরকার নেই বিবাদ করা উস্তাদ, গুনাহ হয়ে যাবে আপনার। করে ফেলছি তো অলরেডি, এটাই তো গীবত হইল। বেচারা শুনে রাগ করবো না। হ্যাঁ 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 হ্যাঁ, চিনে না কি আসছে, আমার সবাই চিনে। এটা তো সারা বিশ্বের মানুষে জানতেছে উস্তাদ, ওইটা তো আর গিবত নাই, ওটা তো জনাব, গীবত গীবতই, সারা বিশ্বের মানুষ গিবতী জি। জানলেও, সারা বিশ্বের মানুষ জানলেও মনে করেন যে এটা গীবতের মধ্যেই পড়ে। উস্তাদি। আচ্ছা, সরকারের বিরুদ্ধে গীবত করা যায় নাই, কিন্তু মনে করেন আমরা তো মনে করেন কি করবো বলেন, যাই হোক ভিন্ন কথা। তাহলে এবার চিনতে পেরেছেন তো এই সুলাসি মসজিদ ফি কাকে বলে? জি ওস্তাদ। জি জি উস্তাদ জি। আচ্ছা, তাহলে এই সুলাসি মসজিদ ফি হলো যে 3 অক্ষর বিশিষ্ট ভার্বের মধ্যে অতিরিক্ত অক্ষর যোগ করা হয় বিভিন্ন অর্থের জন্য। যেমন করেছি, করিয়েছি, করে করে আসতে, করেছি, করিয়াছি। বুঝতে পারছেন? পড়ানো হয়েছে, এই যে বিভিন্ন অর্থ, পেশমারা অর্থ বাংলাতে ব্যবহার করে ঠিকই। বুঝতে পেরেছেন? আচ্ছা এটা আছে। করেছি, করিয়াছি, করানো হয়েছে, নির্মম ভাবে করানো হয়েছে, নির্দয় ভাবে করানো হয়েছে, করে ফেলা হয়েছে। এই দেখেন বিভিন্ন অর্থ আমরা করে থাকি। তো আরবিতেও তো এগুলো আছে, কিন্তু কিভাবে সেগুলো আছে? এগুলোই এই যে ফাআলা, 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 আফআলা, তাফআলা, তাফআলা, ইনফালা, ইফতালা, ইস্তাফালা। এটা যে বর্ণনা আপনারা বুঝতে না পারবেন সে বর্ণনা সামনে আগানো হবে না। আমাকে এই পার্থক্যগুলো বলতে হবে, আমি গুরুত্ব দেন না। বুঝতে পেরেছেন? তাহলে বলেন কি হবে, আপনি যদি কোরআন বুঝতে গুরুত্ব না দেন। বললাম যে ওয়াজ করলাম গত ক্লাসে, জনাব লাইফের থেকে গুরুত্ব বেশি তার ইমান। আর ইমান বাড়বে কমবে তার কোরআন শরীফের অর্থ বুঝলে এবং না বুঝলে। বুঝবেন তো দেখবেন আপনার সুবহানাল্লাহ, আপনি ইমান বাড়বে। কোরআন বুঝবেন তো ইমান বাড়বে। আর কমন কোরআন বুঝবেন না, যে কোনো ক্রাইসিস নিজেকে বদলে ফেলে দেবেন। আপনি দেখবেন একটু প্রবলেম আসলেই আমরা বদলে যাই। কি প্রবলেম? জনাব একটা বিয়ার ফাংশন, না সাজলে কেমন দেখা যায়। এই জন্য ওই কয় ঠিক আছে আজকের জন্য পর্দা বাদ দিয়ে দিই। আর বরকা যদি পরে দিলে তো সেজে লাভ কি? ডেকেই থাকে তো সেজে কি লাভ? বুঝতে পেরেছেন? এই যে একটু পরীক্ষার মধ্যে আমরা ফেল হয়ে যাই, আমরা বাহানা বানাই, জনাব এ তো রাস্তার মধ্যে আসছি, এ তো নামাজ কেমনে পড়বে, আমার কি একটু লিমিট করে বের হওয়া উচিত ছিল? আমি এত দূরে যাচ্ছি তো ওজুটা করে বের হই, ওজুটা করে বের হই যাতে নামাজটা আমি সময় পড়তে পারি। আপনি যদি মনে করেন শীতের সিজন আসতেছে, ঠিক আছে আপনার এই সমস্যা হয়, আপনি কমসে কম আপনি মোজা পড়েন, তাতে করে পা দিতে আপনার সমস্যা না হয়। মাসা করেন, পারমিশন তো আছে, চামড়া মোজা পড়েন, পারমিশন তো আছে, আপনি মাসা করতে পারবেন, করেন আপনি। ওস্তাদ জি চামড়ার মোজা এরকম এমনি বাহানা মোজার উপর আসলে মাসা কি, করা যাবে না ওস্তাদ জি? আমরা তো এমনি মোজার উপর মাসা করতেছি, সুতি মোজার উপরে। আপা আমি করেন, ওলামা কেন ফতোয়া দেয়। তবে আমার কাছে একটা বিষয় কি জানেন, যে চামড়ার উপর যে মাসা করার জন্য বিধান দিয়েছে, একটা শুরুতে একটা বিধান পা ধোয়া ফরজ, সেই ফরজের উপর মাসের বিধান আসছে। সে মাসার বিধান তো এমনি এমনি না, তাহলে বড় কোনো কারণেই তো সেই বিধানটা দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? আই ওয়াশ করার জন্য না। জনাব আমি মোজা বললাম, নর্মাল মোজা, আইএস স্ক্রিন মোজা পড়লাম, ওই মাসা করে বসলাম। ওই মাসা করার মধ্যে আর নর্মাল যে মোজা আমরা সাধারণত পরি এর মধ্যে আর মোজা খোলার মধ্যে কি পার্থক্য? নর্মাল মোজাতে তো আর পাটা ধোয়া লাগতেছে না ওস্তাদ জি। মানে মোজার উপর দিয়ে মাসা করে ফেলতেছি, কিন্তু নর্মাল মোজা মানে যে একেবারে স্কিন ওই মোজা তা কারণে তো, না, সুতি ওই মোজা ওই গুলা। কারণে
ময়লার কারণে তো শরীয়ত আর এই বিধান দেয়নি। শরীয়ত দিয়েছে কারণ প্রচন্ড ঠান্ডা যেখানে, ওই সেখানে প্রবলেম, পানির সমস্যা বা প্রবলেম, প্রচন্ড ঠান্ডা, সেই ক্ষেত্রে নবী আলাইহিস সালাম পারমিশন দিয়ে তোমরা মুজা পড়ো, যাতে করে ঠান্ডা তোমাদেরকে মেরে না ফেলে। বুঝতে পেরেছেন? তো আমরা এটাকে আই ওয়াশ করে ফেলছি। কোথাও আমি এক আছে মসজিদে গেছি, পা ধোয়া নিষেধ, তখন তো লাহোর এক পাউটা মসজিদে গেছি, লাহোর এক মসজিদে গেছি, জায়গায় মাগরিবে নামাজ পড়লাম, এই বৃষ্টি নামলো। পাকিস্তান তো মনে করেন যে এত ঝড় তুফান নাই, বৃষ্টি নর্মাল বৃষ্টি নামলো। ভাই বৃষ্টি নামে একটু পরিস্থিতি দেখেন, ইমাম সাহেব ঘোষণা করলে কি এশার নামাজ একসাথে পড়ে ফেলবো। মনে করেন বৃষ্টি সব মিলে মনে করেন 20 থেকে 30 মিনিট ছিল, এশার নামাজ তো আর 1 ঘন্টা বাকি আছে। তারপর ওয়েদার একদম ক্লিয়ার, আগের মতো, আর পরিবেশ আরো সুন্দর হয়েছে। সে হুট করে কি হলো, এশার নামাজটাকে মাগরিবের সময় পড়ে ফেললো। এটা কি হলো? আমি ওর সাথে জিজ্ঞেস করলাম, ওই ভাই ঠিক আছে পড়ে ফেলছি, আমার নফল পড়ে ফেলবো। আমাদের ভাই নফল পড়ান আপনি, এইগুলো এতগুলো মানুষের সবাইকে নফল পড়বে? আপনি পরিস্থিতির কারণে আপনি দেখতেছেন যে প্রবলেম এখন তো হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যে পরিস্থিতি দেখেন, আপনার বক্তব্যটা দেখেন। আপনি হুট করে কোনো ঝামেলা, যুদ্ধের ময়দানে বা রাস্তার মধ্যে, সফরের মধ্যে আছেন, সেক্ষেত্রে আপনাকে এটাকে জরুরতের কারণে ব্যবহার করতে পারেন। বাস যখন মন চাইলে একটাকে আই ওয়াশ বানিয়ে ফেললাম, নো। প্রত্যেক আল্লাহ রাব্বুল আলামিন বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিসকে যখন একটা আসসালাতু আলা ওয়াক্তিহা, নামাজ তার সময় মতো পড়তে হবে, বিফোর ওয়াক্ত যেখানে পারমিশন দিয়েছে সেখানে এটা সীমাবদ্ধ থাকবে। প্রত্যেকটা জিনিসের মধ্যে কারণ আছে, এটা আইওয়াশ করার জন্য না। আমি একটা বাহানা বানালাম যে খারাপ লাগতেছে, ঠিক আছে এশার নামাজ একসাথে পড়ে ফেললাম। তাহলে আল্লাহ তাআলা এশার নামাজের ঘোষণা কেন করছে? এটা আল্লাহ রাসূল কেন ঘোষণা করছে এশার নামাজ 2-4 ঘন্টা পর পড়তে হবে? তো প্রত্যেকটা দিন আমরা আসলে কি এই শিথিলতা নিয়ে এসে ফেলি। ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় যে উনি যে সমস্ত কিছু মাসালার ক্ষেত্রে নবী আলাইহিস সালাম একটা আমল করেছেন, বা একটা মাসালা ছিল, ওমর রাদিয়াল্লাহু আনহু তার ভিন্নতা, একদম কঠোর অবস্থায় গেছেন কিছু কিছু মাসালার ক্ষেত্রে। কারণ মানুষ এটাকে একদম মানে আই ওয়াশ করে ফেলছিল, এটাকে সাধারণ তামাশা বানিয়ে ফেলতো। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু শক্তভাবে তাদেরকে নিষেধ করেছেন। তো আমরা একটা বিধানকে বিধানের জায়গায় রাখি, এটাকে আমরা সাধারণ না। তো মাসাকে তো আমার এক বন্ধু আছে, খুব ভালো, বাংলাদেশি প্রসিদ্ধ একজন আলিম স্কলার। আমাদের ভাই নামা আমাকে পড়েন, কোনো সমস্যা নেই, মাসা করেন আপনি। একজন তো মাসা করতেছে, তার মোজা জানেন তো মসজিদে, মসজিদে ওযুখানায় গেলে আপনার মোজা পরে, আপনি ওযুখানায় যান, আপনার নিচে ভিজা গেল। হ্যাঁ, নিচে মানুষ ওয়াশরুম থেকে যখন মসজিদের ওযুখানায় আসে, কত মানুষ আসে, পেশাব যদি লাগা থাকে, আপনি ওই জনাব ওর উপর দিয়ে মাসা করে মসজিদে ঢুকতেছে। আমি বলছি ভাই আল্লাহর রাস্তে এখন তো একটু খুলেন, আপনারা আসলেন ওয়াশরুম থেকে এই ওযুখানায়, এখানে জুতাটা নিয়ে তো আর ঢুকতে পারলেন, ওযুখানাতে জুতা ছাড়া আপনি আসছেন, এই দেখেন মতো ময়লা পড়েছে, এগুলি পবিত্র? অবশ্যই নাপাক আছে এর মধ্যে। এই নাপাক সহকারে আপনি এই যে মোজা পরে উপর দিয়ে মাসা করলেন, যে মসজিদে ঢুকতেছেন, আপনার নামাজ তো হবেই না, হবেই না। উল্টা কি হইতেছে, আপনার মসজিদ নাপাক করতেছেন আপনি। পর্ক হবে আপনার কথা ঠিক আছে, তাই মোজারা ফিরা পা ধুয়ে আসেন। বুঝতে পেরেছেন? তো এমন না, মাসালা একটা নবী আলাইহিস সালাম একটা বিধান দিয়েছে, সেটা তার প্রয়োজনের কারণে দিয়েছে। এই প্রয়োজনটাকে অপ্রয়োজনের মধ্যে এনে আমি একটা ব্যাগিক বিধান চালিয়ে দেওয়া, এটা উচিত হবে না। এটা বিশেষ করে তাকওয়ার পরিচয় হলো আমরা যত প্রকারের এই যে মানে এক্সট্রা যে ফ্যাসিলিটি গুলো দেওয়া হয় শরীয়তের পক্ষ থেকে, সেটাকে আমরা সব জায়গায় ব্যবহার না করি, এটা তাকওয়ার পরিচয় না। তাকওয়ার পরিচয় হলো একদম যে শরীয়তের যে নিখুঁত বিধান আছে, সেই বিধানকে ফলো করা উচিত। আচ্ছা, তাহলে যে কথা বলতেছিলাম, এখানে এই ভার্ব গুলো আপনাদেরকে আমি জিজ্ঞাসা করবো, এমন ওনাদের কথার আড়ালে আমি ভুলে গেলাম, এটা জানতে হবেই, কারণ কোরআন শিপে গুলো সব ব্যবহৃত হয়েছে। যে এবার আসবেন হচ্ছে, দেখি কাকে জিজ্ঞাসা করি। জি, রাশেদুর রহমান আপা, 8 নম্বর ফর্মে কি কি কয়টি অক্ষর আসবে এবং কি কি? অতিরিক্ত তিনটা অক্ষর আসবে। ইফতালা ইফতারাতের কয়টা আসলো এখানে? তিনটা। কি কি তিনটা মনে বলেন? আলিফ, ফা, আলিফ, তা। আলিফ, ফা। ফা তো ফালার মধ্যে, ফালার মধ্যে থেকে অতিরিক্ত অক্ষর আসছে, তাহলে ফা তো আসল অক্ষর। এটা টোটাল অক্ষরই আছে এখানে 5টা, 3টা যদি অতিরিক্ত, তাহলে অতিরিক্ত বাকি থাকবে কয়টা? আসল থাকবে কয়টা? 2টা। দুইটা। তাহলে 2টা তো আসল অক্ষর হতে পারে না, কমপক্ষে 3টা হবে। ইফতালানু, ইফতারার মধ্যে তাহলে কয়টা হইল? 5টা অক্ষর।
অতিরিক্ত ইফটা দুইটা আসলে অতিরিক্ত ইফ অতিরিক্ত ইফ, তাহলে তাআলা কি এক শব্দ? ইয়ে নো, বললাম কিন্তু ফাআলা, দেখেন ফাআলা কি, ফা আইন লাম, এখানেও ফাআলার শুরুর মধ্যেই অতিরিক্ত অক্ষর আসছে। কি অক্ষর আসছে অতিরিক্ত? আলিফ ফা আপা এখানে ফাআলা না, এর মধ্যে অতিরিক্ত কি আছে এখানে? আলিফটা ফার বাদে আলা আছে। সুবহানাল্লাহ। সুলাসি কাকে বলে? সুলাসি, এই সুলাসি মুজাররাদ তুলাসি তো 3 অক্ষর বিশিষ্ট। 3 অক্ষর বিশিষ্ট, তাহলে এগুলা কি? নাসরা, দরাবা, ফাতাহা, সামিয়া, কারণ 3 অক্ষর বিশিষ্ট না? জি 3 অক্ষর বিশিষ্ট। তাহলে ফাআলা কয় অক্ষর বিশিষ্ট? 3 অক্ষর বিশিষ্ট। কি কি 3 অক্ষর? ফা আইন লাম ফা আইন লাম। তাহলে এখানে কয় অক্ষর হয়েছে এখানে? হচ্ছে এটা 1 2 3 4 পাঁচটা। 5। শুধু শুধু একজন বলবেন। আমাদের আপা আপা রাশেদ আপা, 5টা 5টা অক্ষর, তাহলে অতিরিক্ত কি কি এখানে? আলিফ আর তা। আলিফ এবং তা। আর ফাআল হলো আসল অক্ষর, বুঝতে পেরেছেন? ফাআইলাম আসল অক্ষর, অতিরিক্ত হচ্ছে কি? আলিফ এবং তা। আচ্ছা, তাহলে হয়ে গেছে কি ইফতাআলা। আচ্ছা, তারপর আসেন আকলিমা আপা বলবেন 6 নম্বর 5 নম্বরে 5 নম্বর ফর্মে কয়টি অক্ষর এবং কি কি? 5 নাম্বার গ্রুপে হচ্ছে তা ফা আইন লাম তাফাআলা তাফাআলা, তাফাআলা। জি 2 নাম্বার গ্রুপের সাথে তা যোগ করতে হবে। জি 2 নম্বর গ্রুপে কি ছিল? ফাআলা, ফাআলা, অতিরিক্ত একটি অক্ষর ছিল আইন, হ্যাঁ অতিরিক্ত আইন বেশি, তাই না? এই জন্য 2 জি আইনকে একত্র করে মূলত ফাআলা ছিল, ফাআলা। তো 2 আইনকে একত্র করে ফাআলা করে ফাআলা ফেলছে। জি ফাআলা, ফাআলা ফাআলা না, ফাআলা। ফাআলা, এটা হচ্ছে 2 নাম্বার, আর 2 নাম্বারের সঙ্গে আমি তা যোগ করলে 5 নাম্বার হবে। এলো ফাআলা, একটা তাফাআলা, বুঝতে পেরেছেন? তাহলে অতিরিক্ত জি তা আসছে এবং কি আইন, অতিরিক্ত একটা আইন আসছে। একটা আইন ছিল মূলত ফাআলা, মূলত এটা ফাআলা ছিল। জি উস্তাদ। ফাআলা, তাফাআলা, তাফাআলা, এই যে ফাআলা ছিল, এখানে এরকম ছিল ফাআলা। 2 অক্ষর একত্রে তার হ্যাঁ কি হয়? একটা 2টা, একটা মধ্যে ঢুকে তার জিদ দিয়ে দেয় ফাআলা। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ একটা তার এই সুকুন শুরুতে একটা 5 নম্বর জবর। ফর্মে কি, 2 নম্বর ফর্মের শুরুতে অতিরিক্ত তা যোগ হবে, তাহলে কি জি হলো? ফাআলা। জি আচ্ছা, তারপরে হেলেন আপা 10 নম্বর ফর্ম কি? 10 নম্বর ফর্ম অতিরিক্ত কি আসবে? আমি বলবো, কে যে বলবো? ওস্তাদ, যে আমার এই যে নেটের মধ্যে স্ক্রিন দেখা যাইতেছে না। স্ক্রিনে সরিয়ে দিয়েছি ইচ্ছা করে, তাতে করে আপনারা কতটুকু পড়ে আসছেন এটা একটু পরীক্ষা নিতে পারি। ওস্তাদ আসলে বলেন, দেখে দেখে বলেন তাহলে 10 নম্বর ফর্ম কোনটা? ইস্তাফাআলা 10 নম্বর হ্যাঁ, ফর্মে ওস্তাদ যে অতিরিক্ত হলে আলিফ সিন আর তা। পরের দিকে উচ্চারণ করেন। ইস্তাফআলা। ইস্তাফআলা, ইস্তাফআলা অতিরিক্ত অক্ষর। কথা বুঝতে পেরেছেন? জি চলেন, জি ধন্যবাদ। আচ্ছা, ওস্তাদ, যেগুলো মাথা ঢুকে না ওস্তাদ। এত বড় একটা গীবত করলাম বোঝানোর লেগে, তারপর যদি না বুঝেন তাহলে বলেন কেমন হলো বলেন? না ওস্তাদ, মানে মনোযোগ দিয়ে তো প্রত্যেকদিনই তো বসি, দেখেনি তো কোনোদিন কিন্তু ক্লাস মিস করি না। কিন্তু আল্লাহ বেইন মাথা ওস্তাদ, আমার বেইনে কাজ করে না। আপা এগুলো ডাইরেক্টলি বুঝতে চান তাহলে কিন্তু বুঝতে কঠিন হবে। এগুলা যে আপনাকে নিজের মতো করে একটা বিভিন্ন এক্সাম্পল দিয়ে না বোঝান লাগে মাথায় বসানোর জন্য, বুঝতে পেরেছেন? তো এই জন্য এইভাবে সহজ জিনিস না, এটা বোঝার জিনিস, বুঝতে হবে, টেকনিকের সাথে বোঝা লাগবে। ঢালাভাবে যদি পড়তে থাকি বোঝা আসবে না, বুঝতে পেরেছেন? বই তো আলহামদুলিল্লাহ শেষের পথে, লেখা হয়ে গেছে শেষের পথে। এটা নতুন করে আবার লেখলাম, এটা
এই ভার্ব গুলাকে নতুন করে সাজাইতেছি যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন, বুঝতে পেরেছেন? তো এটা তাড়াতাড়ি পড়তে হবে যাতে করে আপনাদের পড়ানোর স্টাইলটা দেখে পড়ার স্টাইল দেখে কিছু পরিবর্তন করতে হবে। এই জন্য 10 নম্বর ফরম এবং দুর্বল ক্রিয়াগুলো দ্রুত শিখতে হবে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, জি ওস্তাদ জি। তাহলে আসেন এবার। তাহলে এবার কাকে জিজ্ঞেস করবেন তারা দেখেন। ওস্তাদ জি, আমি একটাও বলি নাই, লুৎফুন্নেসা একটু। যে আপনি বলেন, আপনি তাহলে যেহেতু বলেন নাই, 4 নম্বর ফর্ম কি কি বলেন? অতিরিক্ত অক্ষর কি কি এবং কয়টি এবং কি কি? জি আব্বাস, লুৎফুন্নেসা আপা, সিদ্দিকা আপা। ও ও আচ্ছা, মুই মিউট করে বলতেছিলাম ওই জন্য। ওস্তাদ জি, আফালা হবে। আফালা শুরুতে একটা হামজা আসবে। জি, এই একটি আলিফ, 4টা অক্ষর হবে। একটি আসবে এবং আলিফ সেটা হচ্ছে ফা, আলিফ ফাঁকরা আলিফ মানে আসবে। আফআলা। হ্যাঁ, আফআলা। আফআলা, জি ধন্যবাদ। তাহলে তাফআলা গেল তাফআলা। আচ্ছা ঠিক আছে, এবার জিজ্ঞেস করবো, দেখি কাকে জিজ্ঞেস করা যায়। এবার বলবেন হচ্ছে নাসরিন সুলতানা আপা। আপনি বলবেন 6 নম্বর ফর্মটা কি? ছয় নম্বর ফর্ম কি নাসরিন সুলতানা আপা? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আমি তো ওই যে হজে যাওয়ার আগে যে ক্লাস করছি আর তো ক্লাস করি নাই, আজকে প্রথম ঢুকলাম, মুখস্থ তো হয়নি আমার। জানেন, ঠিক আছে। হজে গেলেন আমাদের জন্য একটু দোয়া করতেন না তো, দোয়া আমাকে দোয়া নিয়ে যাইতেন, একটু জানালেন না তো হজে গেছেন। স্যার বলে গেছি না? বলে গেলাম না? হ্যাঁ, ভুলে গেছিলেন? হ্যাঁ বলে গেছি তো, সবার কাছ থেকে তো দোয়া নিয়ে গেলাম। চলেন চলেন, দেখ আলহামদুলিল্লাহ। তাহলে আমি ভুলে গেছিলাম। আহ, আর এতদিন একটু অসুস্থ ছিলাম তো, একটু এমনি একটু ব্যস্ত ছিলাম, আর ক্লাস করতে পারিনি, যে আজকে থেকে রেগুলার হবো ইনশাল্লাহ। আল্লাহ আকবার। চলে গেলেন নাফা। জি, তাহলে আরেকজন বলেন যে 6 আমি নম্বর বলি ফর্মটা কি? উস্তাদ, জি বলেন। তাফা আলা, তা আর তাফাআলা, আলিফটা জি অতিরিক্ত, অতিরিক্ত তা, শুরুতে ফা কালামে আগে তা এবং ফা কালামের পরে একটা আলিফ। পরে একটা আলিফ। আর 3 নম্বর ফর্মে আগে একটা কি, এই 3 নম্বর ফর্মে সাধারণত ফা কালামের পর একটা আলিফ আসে, তাই না? ফাআলা 3 নম্বর ফর্ম। আর তার আগে হলো কি, তার আগে একটা তা আসবে, তাফাআলা। একটা তা আসছে, জি, আর ফার পরে তা একটা আসবে, আলিফ কি হলো? তাফাআলা। বুঝতে পারছি। ওস্তাদ জি, আসে কি এইটুকুই না আরো কিছু আপনি আমাকে না, পড়াবেন? শুরু অনেক, কেবল শুরু হইতেছে এখন। আচ্ছা। আচ্ছা, তাহলে এটা ভালো করে একটু দেখাই, আগামী ক্লাসে আবার জিজ্ঞাসা করবো। এখন আসেন 2 নম্বর ফর্ম পড়ি। 2 নম্বর ফর্ম অবশ্য আগে পড়ছিলাম,
তো সেটা কি বলেছিলাম যে 1 নম্বর ফরমের মাঝখানে অক্ষর অর্থাৎ আইন কালামার দ্বিত্ব করতে হবে, ডাবল করতে হবে। তাহলে কি হবে? ফাআলা ছিল, হয়ে যাবে কি ফাআলা, মূলত ফাআলা ছিল এখানে। এই যে অতিরিক্ত একটা আইন যোগ হবে। একটা অতিরিক্ত আইন আসবে। তাহলে অতিরিক্ত আইন যোগ হলে কি হবে? ফাআলা কি হবে? ফাআলা। উস্তাদ আমরা কি একটা সুকুন একটা জবর বলবো নাকি দুটোই জবর বলবো? না, দুইটা অক্ষর আসলে, দুইটা অক্ষর আসলে একটাকে একটা 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 দ্বিত্ব মধ্যে ঢুকে যাবে, দ্বিত্ব ফাআলা হবে। ফাআলা দ্বিত্ব করতে হবে। দ্বিত্ব করতে হবে ফাআলা। আর একটা মধ্যে ঢুকে যাবে দ্বিত্ব করে, দুইটা তো আর একসাথে পড়া যাবে না, মাঝখানে কোনো তানবিন হয় না। এই জন্য একটা সাকিন করে উপর একটা জবর দিবেন, ফাআলা। কি হবে এটা? ফাআলা বলেন। ফাআলা 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 কি হবে? ফাআলা। আচ্ছা, বাকি শুধু এতটুকু, বাকি আগের যে ফেলে মাদি ছিল এই ফেলে মাদি মতো হবে বাকিগুলা, ঠিক আছে? বাকিগুলা কি হবে? আগে যে ফেলে মাদি ছিল সেই ফেলে মাদির মতোই হবে। ফেলে মাদি কি ছিল? ফাআলা ফাআলা, অর্থাৎ শেষে যেমন ছিল ফেলে মাদির, এটার মধ্যে হুবহু তেমনই হবে, ভিন্ন কিছু হবে না। শুধুমাত্র ওটা দ্বিতীয় উচ্চারণ। মাঝখানে শুধু অক্ষরটা দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, যেমন এখানে পড়েন দেখি, ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফাআলনা। ফাআলা ফাআলা ফাআলু ফাআলতা ফাআলতুমা ফাআলতু ফাআলতু ফাআলাতু আমার সাথে বলেন, ফাআলাতা আমার সাথে বলেন, আমার সাথে বলেন, ফাআলা ফাআলা ফাআলু ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলা ফাআলাতা ফাআলনা ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলা ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফাআলতুমা ফাআলতু ফাআলনা ফাআলতু ফাআলনা ফাআলতু ফাআলনা। ফাআলতু ফাআলনা বলেন দেখি, ফাআলা ফাআলা ফাআলু ফাআলা ফাআলাতা ফাআলু ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফাআলনা ফাআলা ফাআলু ফাআলতু শুনেন, ফের মাদি তো পড়ছি আমরা, ফাআলা ফাআলা ফাআলু, তিনটা অক্ষর মাত্র বাদ দিচ্ছি কেন? একজন একজন করে বলেন দেখি, সবাই শুনবেন, ভুল হলে সবাই ধরবেন। ফাআলা ফাআলা ফাআলু ফাআল ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলাতা ফাআলনা আর সমনের লাগে দিয়ে সমনের উত্তরে দিই। ফাআল সমনি কলেজ 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 এখানে দুর্গাপুর ভিত্তি সমনি কলেজ এটা হ্যাঁ গেছে বলেন না আপু বলেন এটা রাস্তা রয়েছে কিলে দুর্গাপুরের কথা কিলে জিজ্ঞেস আপু বলেন বলেন। আমি বলি ফাকালা ফালা ফালু ফালাত ফালতা এটা একটা ফালতু অফার হয়ে গেল, জি একটা অফার হয়ে গেল। চিত্ত করেন ফাআলা মাঝখানে ফাআলা ফাআলু ফাআলা ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতি ফাআলতুম
ফালতি ফালতুমা ফালতুন্না ফালতু ফালনা فعل فعل فعلوا فعلت فعلت فعلنا فعلت فعلتما فعلتم فعلت فعلتما فعلتن فعلت فعلنا আরেক নম্বর নাজ্জালা দেবো, নাজ্জালা, এই যেটা দাঁড়া না কিনা দেখে নিন। নাজ্জালা নাজ্জালু নাজ্জালাত নাজ্জালাতা নাজ্জালনা নাজ্জালতু নাজ্জালতুমা নাজ্জালতুম নাজ্জালতি নাজ্জালতুমা নাজ্জালতুন্না নাজ্জালতু মাশাআল্লাহ। আরেকজন বলেন নাজ্জালা দিয়ে। نزل نزل نزلوا نزلت نزلت نزلنا نزلت نزلتما জিম না, জা। نزل نزل نزلت نزلتما نزلتم نزلت نزلتما نزلتن نزلت نزلنا আরেকজন আসেন। বলেন আপুরা আরেকজন বলেন। নাজ্জালা দিয়ে বলবো ওস্তাদ? জি, জি হ্যাঁ বলেন নাজ্জালা নাজ্জালা নাজ্জালু নাজ্জালতা নাজ্জালাত নাজ্জালাতা নাজ্জালনা নাজ্জালতা নাজ্জালতু নাজ্জালাতা নাজ্জালতু তুমা নাজ্জালতুম নাজ্জালতি নাজ্জালতুমা নাজ্জালতুন্না নাজ্জালতু নাজ্জালনা আরেকজন বলবেন সররাফা দিয়ে বা তহারা দিয়ে বলেন। তহারা, তাহারা তাহারু তাহারাত তাহারাতা তাহারনা তাহারতা তাহারতুমা তাহারতুম তাহারতি তাহারতুমা তাহারতুন্না তাহারতু তাহারতুন্না তাহারনা তহারতু তহারনা। আরেকজন বলেন طهر 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 طهروا طهرت 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 طهر طهران طهرانا তহারনা। طهرت طهرنا طهرت طهرتما طهرتم طهرتي طهرتما طهرتنا طهرتو طهرنا এরপর বলবেন কত্তালা। আমি বলি ওস্তাদি, কত্তালা একটু লিখে দেন। কত্তালা, কত্তালা কত্তালা কত্তালু কত্তালাত কত্তালাতা কত্তালনা কত্তালতা কত্তালতুমা কত্তালতুম কত্তালতি কত্তালতুমা কত্তালতুন্না কত্তালতু কত্তালনা قتلا قتلا قتلوا قتلت قتلتا قتلنا قتلتا قتلنا ما قتلتم قتلتي قتلتما قتلنا قتلت قتلنا আচ্ছা আমি একবার বলি قتلا قتلا قتلوا قتلت قتلتا قتلنا قتلت قتلتما قتلتم قتلتي قتلتما قتلتن قتلت قتلنا قتل قتل قتلوا قتلت 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 قتل قتلنا قتلت قتلتما قتلتم قتلتي قتلتما قتلتن قتلت قتلنا আজকের ফেলে মুদারে খেয়াল করেন। এখানে এই যে কত্তালা, তাই না? ফাআলা বা কত্তালা যেটা নিয়ে আসেন, এখানে কি করতে হবে? এখানে আসেন ফাআলা,
আলামত মুদারে কি? ইফা- ইয়া 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 তা ইয়া ইয়া তা আলিফ নুন, তাই না? ইয়া তা ইয়া আলিফ নুন। আলিফ আর ফার মধ্যে সাকিন হবে আর পরের শব্দে পেশ হবে লামের মধ্যে, তাহলে মুদারি। আলা খেয়াল করেন, আমার প্রশ্ন উত্তর দেন। আলামত মুদারে কি কি? ইয়া তা আলিফ নুন, তাই না? ইয়া আলিফ ইয়া তা আলিফ নুন। তাহলে এখানে ইয়া নিয়ে আসেন। আর ফায়ের উপরে সাকিন হবে। এখানে আলামত মুদারে কি হবে? আলামত মুদারে পেশ হবে। খেয়াল করেন, পেশ হবে। এখানে ফা কালেমা সাকিন হবে না, আলামত মুদারে কি হবে? পেশ হবে। ও আর এখানে ফা কালেমা পরিবর্তন জবর আছে। হবে, ভিন্নতা আছে এর মধ্যে। ও আলামত ফার মুদারে পেশ কালেমা দিলাম, জবর ঠিক আছে? থাকবে, পরিবর্তন হবে না। হ্যাঁ। আর আইন কালেমার মধ্যে ফোর্সফুলি জের হবে। আইন কালেমা জের নিবে, জি 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 ওস্তাদ। হ্যাঁ। এরপর আর লাম আর লাম কালেমা পেশ হবে, আলামত মুদারে চিহ্ন। লাম কালেমার পূর্বের যেমন ছিল তেমনই থাকবে, লাম কালেমার পর থেকে শেষ পর্যন্ত পূর্বে যেমন ছিল তেমনই আর সব তেমনই থাকবে। কয়টা পরিবর্তন। তাহলে কি হলো? ইউফাইলু, কি হলো? ফাআলা ইউফাইলু, ইউফাইলু ইউফাইলু ইউফাইলু, আলা ইফাইলু ইফাআলানে ইউফাইলু, কি হলো? ইউফাইলু ইফাইলু ইউফাআলানে ইফাইলানে ইফাইলুনা তাহলে তো আগে ইফাইলু শুনেন, আমার সাথে বলেন ইফাইলু, ইফাইলু ইফাইলু, ইফাইলু ইউসাররিফু, ইউসাররিফু ইউকাত্তিলু, ইউকাদ্দিরু ইউতাহহিরু, ইউতাহহিরু ইউতাহহিরু ইউসাহহিহু, ইউসাহহিহু ইউদাররিবু, ইউদাররিবু ইউদাররিবু ইউআল্লিমু, ইউআল্লিমু ইউআল্লিমু ইউকাত্তিউ, ইউকাদ্দিরু ইউফাইলু, ইউফাইলু ইউফাইলু, ইউফাইলু ইউফাইলানে, ইউফাইলানে ইউফাইলুনা, ইউফাইলুনা তুফাইলু, ইউফাইলু তুফাইলানে, ইউফাইলানে তুফাইলনা, ইউফাইলুনা তুফাইলু, তুফাইলু তুফাইলানে, তুফাইলানে তুফাইলুনা, তুফাইলুনা তুফাইলিনা, ইলিনা তুফাইলানে, তুফাইলানা তুফাইলনা, তুফাইলুনা তুফাইলু, তুফাইলুনা নুফাইলু। তুফাইলু এবার বলেন ইফাইলু, ফাইলানি, ফাইলুনা, ইউফাইলু ইউফাইলা ইফাইলুনা ফাইলু, তুফাইলানি, ফাইলনা, তুফাইলু তুফাইলানে ইউফাইলনা তুফাইলু, তুফাইলানে, তুফাইলুনা, তুফাইলু তুফাইলানে তুফাইলনা তুফাইলিনা, তুফাইলানে, তুফাইলনা, তুফাইলিনা তুফাইলু তুফাইলানে ইলনা ইলুনা তুফাইলনা, তুফাইলনা তুফাইলনা তুফাইলু, তুফাইলু নুফাইলু, তুফাইলু নুফাইলু, নুফাইলু। তুফাইলু এবার একজন পড়েন। উস্তাদ আমরা যে বারগুলি পড়তেছি, এই বারগুলির নাম কি উস্তাদ? দুই নম্বর ফর্মে গেলা। তুনা দুই নম্বরের মুদারি ইলিনা فعلنا نفعل
يفعل مفعل يفعلون يفعل فعل يفعلون نفعل نفعل تفعلان উফা আলু লেখা উফা ইলু হবে তুফাইলু ওই তাসদিদের নিচে আইনে জের হবে। তাসদিদের নিচে একটা জের দিয়ে আছে, প্রত্যেকটা তাসদিদের নিচে দিকে একটা ও জের। তাসদিদের নিচে জের মানে ওটা তাসদিদের নিচে যদি থাকে তাহলে ওটা জের হবে, তাসদিদের হ্যাঁ উপরে সেটাই। থাকলে জবর হবে। তুফাইলুনা তুফাইলু তুফাইলু একটু বড় করে দেখলে বোঝা যায়। তুফাইলিনা আচ্ছা এই ভাগগুলির নাম কি আপুরা? মুদা ফেলে মুদারি না মুদারি তো ওই বুঝলাম, একটু 2 মুদারিটা নাম্বার ওই গ্রুপের ফেলে মুদারির 2 নম্বর গ্রুপ 2 যেটা নাম্বার ফার্স্ট গ্রুপের ফেলে মুদারি। ফাআলা ওইটা কি এখন কু ফালার ওই যে মুদারিটা এটা, মুদারি 2 নম্বর ফ্রম তাহলে এটা ইয়া ওই যে যেভাবে আগে ছিল এভাবে আসছে না, শুধু আইন কালেমাতে জের হয়েছে। আর না আরো পরিবর্তন হয়েছে, অনেক সব পরিবর্তন। তাসদিদ হয়েছে আর জের হয়েছে, তাই তো? হ্যাঁ এটা হলো বাবু তাফিল নাম, এটা বাবু তাফিল। বাবুন ইলু ইফা ইলানে ইলানে ইলান্না তুফা ইলু তুফা ইলানে ইলুনা তুফা ইলানে তুফা ইলনা তুফা ইলু মুফা ইলু ilu ifa ilane ifa iluna tufa ilu tufa ilane lina tufa এগুলা 2 নম্বর ফরম শুনেন, কিন্তু আপা জিজ্ঞেস করেছেন বারবার, এগুলা বারবে 2 নম্বর বাবে তাফিল বলে, আরবিতে নাম বাবে তাফিল, এটা আমরা বলি 2 নম্বর ফর্ম। এটা মূলত 1 নম্বর ফর্মে মাঝখানে অক্ষরকে ডাবল করে 2 নম্বর ফর্ম বানানো হয়। যেমন ফাআলা, নরমালি ফাআলা ইয়াফআলু ছিল, এটা হয়ে যাবে ফাআলা ইউফাইলু। এটা ফাআলা ফিল মাদি ফিল মুদারি ইউফাইলু। বুঝতে পেরেছেন? জি এটা এটা হচ্ছে উস্তাদ আমি বলি, প্রথম হচ্ছে আলামতে মুদারি হবে, তারপরে হচ্ছে আলামতে আইন মুদারি কালেমা পেশ দবর হবে, আর ফা হ্যাঁ, কালেমা আর আইন কালেমায় দ্বিত্ব হবে এবং জের হবে। আইন কালিমা দীপ্ত হবে আর জের হবে, এটা মানে দুইটা হবে। আর আলামতে মুদারিতে প্রথমে পেশ হবে, আলামতে মুদারিতে পেশ হবে এবং শেষেও লাম কালিমাতে পেশ হবে। লাম কালেমাতে এটাই তো? পেশ আগে থেকে ফেরে মধ্যে আলামতি লাম কালেমে পেশ এক বচনে, ঠিক আছে? ভিন্নতা ঠিক আছে। হলো আলামতে মুদারিতে পেশ, ফা কালেমা দবর, আইন কালেমা জের, বাস এতটুকু হলো ভিন্নতা। এটা আলামতে মুদারির মধ্যে পেশ হইছে আর ফা কালিমার মধ্যে ওই জম হইছে জবর আর শেষের আইন কিছু কালেমা জের। পরিবর্তন হয়নি, শেষের গুলো যা ছিল তাই। এর বাদের হইছে শেষে কোনো পরিবর্তন, বাদ যদি 1000 শব্দেরও হয় নেই তো তারপরে যদি মানলাম 1000 শব্দেরও হয়, মনে করেন যে 1000 শব্দের বাদ, তারপরে কি শেষ করে পেশ হবে। বুঝতে পেরেছেন? এই মুদারির পেশটা আলামতে আর মুদারি শেষ করে পেশ ম্যান্ডেটরি। আইন কালিমা এবার দবর পড়েন দেখি, একদম একদম করে পড়েন। রাশিদ রহমান আপা পড়েন, তারপর সবাই পড়বেন। না তুফা তুফা ইলানে ইউফা ইলান্না তুফা ইলানে তুফা ইলুনা তুফা ইলিনা তুফা ইলানে তুফা ইলু মুফা আরো জন পড়ে না
আচ্ছা আমি পড়ি আপু। পড়েন আপনি একজন ইউফাইলু ইউফাইলানে ইউফাইলুনা। তারপরে হচ্ছে তুফাইলানে ইউফা ইউফাইলনা, এটা তো ইয়া ইউফাইলনা, হ্যাঁ ইউফাইলনা। আচ্ছা তারপরে হচ্ছে আবার তুফাইলানে তুফাইলুনা। তারপর তুফাইলিনা তুফাইলানে। তারপর তুফাআলনা। তারপর হচ্ছে আফইলু নাফইলু। হয়েছে আপু? হয়েছে, কিন্তু আমরা না দেখে আমরা পড়ি একই, তাহলে উফাইলু নুফাইলু এই শেষেরটা কি বলছেন? শেষেরটা আবার বলেন দেখি, শেষ দুটো। নুফাইলু নুফাইলু। নুফাইলু। আপা আমি একটু পড়ি। পড়েন। ইউফাইলু ইউফাইলানে ইউফাইলুনা। তুফাইলু তুফাইলানে। তুফাইলু আফা আদিত্য করেন, আপা তো করেন। হ্যাঁ দিক তো করতেছি, তারপর মানে উঠতেছে বোঝাইতেছে না মনে হচ্ছে, আমি বলি আবার। আচ্ছা, যা বোঝাচ্ছে ইউফাইলু বুঝলেই যাতে দেরি হবে ইউফাইলু। না। আপা হ্যাঁ, আচ্ছা বলি। নিচে বুঝলেই হবে। ইউফাইলু ইউফাইলানে ইউফাইলুনা। তুফাইলু তুফাইলানে ইউফআলনা। তুফাইলু তুফাইলানে তুফাইলুনা। তুফাইলিন তুফাইলিনা। ইলিনা ইলিনা। আচ্ছা তুফাইলিনা তুফাইলানে তুফাইলনা। উফাইলু নুফাইলু। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা আমি এবার বলি। ইউফা ইউফাইলু ইউফাইলানে পড়েন আপু। ইউফাইলুনা। তুফাইলু তুফাইলানে ইউফাইলনা। তুফাইলু তুফাইলানে তুফাইলুনা। তুফাইলিনা তুফাইলানে তুফাইলনা। উফাইলু নুফাইলু। ঠিক আছে, মাশাআল্লাহ। ইউফাইলু ইউফাইলানি ইউফাইলুনা। তুফাইলু তুফাইলানি ইউফাইলনা। তুফাইলু তুফাইলানি তুফাইলুনা। তুফাই তুফাইল আইনজেরি তুফাইলিনা না। তুফাইলিনা তুফাইলানি তুফাইলনা। উফাইলু নুফাইলু। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আমি বলি এবার আপু। বলেন। ইউফাইলু ইউফাইলানি ইউফাইলুনা। তুফাইলু তুফাইলানি ইউফাইলনা। তুফাইলু তুফাইলানি তুফাইলুনা। তুফাইলিনা তুফাইলানি তুফাইলনা। উফাইলু নুফাইলু। মাশাআল্লাহ। ইলু নিফাইলু। মাশাআল্লাহ। এখন আমি বলি। বলেন। ইফাইলানে ইফাইলুনা। তুফাইলু তুফাইলানে ইফাইলনা। তুফাইলু তুফাইলানে তুফাইলুনা। তুফাইলিনা তুফাইলানে তুফাইলনা। তুফাইলু নুফাইলু। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মাশাআল্লাহ। খানা দেখে কি বলতে লাগে, আরো বেড়াচড়া লাগে। ইউফাইলানে ইউফাইলুনা। তারপর হচ্ছে তুফাইলু তুফাইলানে ইউফালনা। ইউফাইলিনা। তারপর হচ্ছে তুফাইলু তুফাইলানে তুফাইলুনা।
তুফাইলিনা, তুফাইলানে, তুফাইলিনা, তুফাইলনা, তুফাইলনা, তুফাইলনা। তারপরে হচ্ছে উফইলু, নুফইলু, উফাইলু, 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 নুফাইলু, নুফাইলু, নুফাইল উফাইলু, নুফাইলু, Yes, ফাইলু। ওস্তাদ বোধহয় চলে গেছে নাকি? আর এইটা হইলো কি বাবুল তাফদিল, তাবদিল সেকেন্ড ফর্ম, ওই 2 নম্বর ফেলি মুদারি। তাহলে ফেলে মুদারে সবাই বুঝতে পেরেছেন? ফেলে মুদারে কি উস্তাদ? তাহলে জি ইফাইল, ওস্তাদ জি। এখানে ইউনাজ্জিলু দিয়ে পড়েন দেখি, ইউনাজ্জিলু, ইউনাজ্জিলানি, ইউনাজ্জিলুনা। আচ্ছা, নাজালা থেকে না ওস্তাদ জি? কি? আচ্ছা, আনি ইউনাজ্জিলু, ইউনাজ্জিলানি, তুনাজ্জিলুনা, তুনাজ্জিলু, তুনাজ্জিলানি। একজন করে বলেন, একজন করে বলেন। আচ্ছা আমি বলি ওস্তাদ জি, তুনাজ্জিলু, ইউনাজ্জিলু, ইউনাজ্জিলানি, তুনা তো হবে ইউ, তুনাজ্জিলুনা। ইউনাজ্জিলু, ইউনাজ্জিলু, ইয়া তা আলিফ নুন, ইউনাজ্জিলু, তুনাজ্জিলু, উনাজ্জিলু, ইউনাজ্জিলু, তুনাজ্জিলু। ইউনাজ্জিলু, ইউনাজ্জিলানি, ইউনাজ্জিলুনা, তুনাজ্জিলু, তুনাজ্জিলানি, ইউনাজ্জিলনা, তুনাজ্জিলু, তুনাজ্জিলানি, তুনাজ্জিলুনা, তুনাজ্জিলিনা, তুনাজ্জিলানি, তুনাজ্জিলনা, উনাজ্জিলু, নুনাজ্জিলু। ওস্তাদ এবার আমি বলি, আর আমি বলি তুনাজ্জিলু, ইউনাজ্জিলু, ইউনাজ্জিলানি, ইউনাজ্জিলুনা, তুনাজ্জিলু, তুনাজ্জিলানি, তুনাজ্জিলনা, ইউনাজ্জিলনা, তুনাজ্জিলু, তুনাজ্জিলানি, তুনাজ্জিলুনা, তুনাজ্জিলিনা, তুনাজ্জিলানি, তুনাজ্জিলনা, উনাজ্জিলু, নুনাজ্জিলু। এখন আমি বলি ইউনাজ্জিলু, ইউনাজ্জিলানি, ইউনাজ্জিলুনা, তুনাজ্জিলানি, ইউনাজ্জিলনা, তুনাজ্জিলু, তুনাজ্জিলানে, তুনাজ্জিলুনা, তুনাজ্জিলিনা, তুনাজ্জিলানে, তুনাজ্জিলনা, উনাজ্জিলু, উনাজ্জিলু। আচ্ছা আমি পড়ি আপু। করেন তুনাজ্জিলু, তুনাজ্জিলানে, তুনাজ্জিলুনা, তুনা তো হবে না, তুই জি তুনাজ্জিলু বলছে না? হয়েছে তো উনা আচ্ছা উ আহ উচ্চারণ তো উ হবে না, ইউ হবে না। ইয়া দিতে বলছে উনি তো আপু হয় নাই? আপা না, আমি বলতেছি ইয়া পেশ ইউ হয় না, ইয়া পেশ উ কইতেছেন, এটাই বলছে উচ্চারণটা। উ ইউ উ উ উনাজ্জিল হবে না। জি উনাজ্জিলু, নুনাজ্জিলু, ইউ হবে। তুনাজ্জিলু, তুনাজ্জিলু, তুনাজ্জিলুনা, তুনাজ্জিলানি, তুনাজ্জিলুনা, তুনাজ্জিলিনা, তুনাজ্জিলানি, তুনাজ্জিলনা, উনাজ্জিলু, নুনাজ্জিলু। তুনাজ্জিলু, তুনাজ্জিলানে, তুনাজ্জিলুনা, তুনাজ্জিলু, তুনাজ্জিলানে, ইউনাজ্জিলনা। তারপরে তুনাজ্জিলু, তুনাজ্জিলানে, তুনাজ্জিলুনা। তারপর তুনাজ্জিলিনা, তুনাজ্জিলানে, তুনাজ্জিলনা। তুনজিলু, নুনজিলু, উনজিলু, উনাজ্জিলু, 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 নুনাজ্জিলু। উনাজ্জিলু, উনাজ্জিলু। আল্লামা ইউআল্লিমু দিয়ে পড়েন, ইউআল্লিমু, ইউআল্লিমানি, ইউআল্লিমুনা পড়েন দেখি আর একটা সবার। ইউআল্লিমু, ইউআল্লিমানে, ইউআল্লিমু, তুআল্লিমু, তুআল্লিমানে, ইউআল্লিমনা, তুআল্লিমানে, তুআল্লিমুনা, তুআল্লিমিনা, তুআল্লিমানে, তুআল্লিমনা, তুআল্লিমু, নুআল্লিমু। يعلموا، يعلمان، يعلمون، يعلموا، يعلمان، هنا يعلمون، تعلم، يعلمان، يعلموا، يعلمان، يعلمون। তারপরে হচ্ছে ইউআল্লিমানে, ইউআল্লিমুনা।
ইউআল্লিমাইনি, ইউআল্লিমানে, ইউআল্লামনা। তারপরে উফ, তারপর ইয়াটা কি হবে আপু? ইয়াটা ইফআলু উফ, আয় পারতেছি না আপু। শেষ দুইটা বলেন তো। উফ, আয়। উয়াল্লিমু নুয়াল্লিমু। ওয়াল্লিমুন নুয়াল্লিমু। ওয়াল্লেমু নুয়াল্লেমু। আমি বলে দেখি ইউ আল ইউআল্লিমু, ইউ আল্লিমু ইউ ইউ আল্লি ইউ আলানি ইউ আল্লিলুনা তু আল্লিলু তু আল্লিলানি তু আল্লিলনা তু আল্লিলু তু আল্লিলানি তু আল্লিলুনা তু আল্লিলিনা তু আল্লিলানি তু আল্লিলনা মুনা আল্লিমিনি। ওয়াল্লিলু হইতেছে না, কেউ একটু বইলা দেন ঠিক করে। ও আল্লি আচ্ছা, আবার বলেন ওয়াল্লি আপনার ইউআল্লিমু আবার বলেন ইউ আবার আল্লি হুম, ইউ আল্লিলু ইউআল্লি লিলুনা লিমু ইউআল্লিমু আল্লিমু, মু হবে। না শুরু থেকে বলবো ইউআল্লিমু ইউআল্লিমু ইউআল্লিমানি ইউ ইউআল্লিমুনা আল্লিমু ইউ মানি আল্লিমানি ইউ আল্লিমুনা ইউ আল্লি তুআল্লিমু ইউ তুআল্লিমানি আল্লিমু ইউ আল্লিমানি ইউ তুআল্লিমা আল্লি ইউ তুআল্লিমনা আল্লিমনা তুআল্লিমু তু তুআল্লিমানি আল্লিমু তু আল্লিমানি তু আল্লিমুনা ওয়াল্লি ইউআল্লিমুন তু يعلمنا আল্লিমুনা তু ইউআল্লিমনা তুআল্লিমিনা তু তুআল্লিমিনা আল্লিমনা তু আল্লিমানি তু আল্লিমনা তু তুআল্লিমনা আল্লিমনা ওয়াল্লিমুনা ও আল্লিমু নু আল্লিমু তুআল্লিমু। উস্তাদ জি 2 নম্বর ফর্মের ভার্ব গুলো যদি থাকে আপনার কাছে এরকম স্লাইড করা বা কোনো পিডিএফ, তাহলে আমাদের একটু দিন, আমরা মুখস্থ করে ফেলবো। দেই নাই আপনাদের গত কারণে দিলাম এটা। দিছেন উস্তাদ জি তো গতকাল গতকালকে দিছেন এটার ভার্ব গুলো সব? সুবহানাল্লাহ, খুইলা দেখে নাই কেউ। না না, আমি তো চেক করছি উস্তাদ জি, দেখি তো আবার। ওই আবার 10টা ফর্ম আমি ছিল ওগুলি দিয়েছিল। এই বাদগুলি না, ওইটা হচ্ছে যে 10টা দিয়েছিল না, ওই যে 10 নম্বর পর্যন্ত ফর্ম গুলি, ওইটা দিয়েছিল। না উস্তাদ জি, এরকম কিছু দেননি উস্তাদ জি, আমি তো দেখে চেক করলাম। দেই নাই। না না উস্তাদ জি, এই ধরেন 2 নম্বর ফর্মে যে ভার্ব গুলো আছে, যেমন গতকাল কতলা দেখাইছিলাম, বললেন, দেই নাই না। সাব্বাহা, তারপর নাজ্জালা, অনেকগুলোই ভার্ব তো আছে, এগুলো কোরআনে বারবার আসছে, সেই জন্যই বলছিলাম উস্তাদ জি, দিলে ভালো হতো। আগে একবার বোধহয় গ্রামারে যেমন দিছিলেন, ইয়ে ফর্মের মানে আপনি রেগুলার গুলা দিছিলেন, মানে কি বলবো, 1 নম্বর ফর্মে, সেরকম দেন করে যদি নাই এই 2 নম্বর ফর্মেটটা দেন আমাদের নাই দেন, এগুলা এখন মাদি দেখলাম মুদারে তো। আমন নাহি সহ, তাহলে আমাদের মুখস্থ করার সুবিধা হবে। হুম,
আচ্ছা দেখেন একটা বই দিয়েছে আপনাদেরকে, এটা এটার মধ্যে আপনি কাজ করেন, এরকম পেজ দেখা দিচ্ছে আপনাদেরকে, এভাবে খুলবেন, খোলার পর যাবেন ভিতরে যাবেন, এখানে দেখবেন পেজ নাম্বার, এখানে যাবেন, এই দেখুন নাসরা ইয়ানসুর মুদাফ, এই বইটা তো দিচ্ছে না এর আগে। না আমি দেখাচ্ছি, আগে খেয়াল করেন এটা কত নম্বর পৃষ্ঠা যেতে হবে, এটাকে উম ওস্তাদ যে 10টা ফর্ম আমাদেরকে শিখাইলেন, এখন এগুলি অনুসারে এগুলি ফর্মগুলি আসতে থাকবে না এক একটা ফর্মে, জি যেগুলি আমাদেরকে 10টা ইয়াতে শিখাইছিলেন এখন, জি, তাহলে এগুলি মুখস্থ করে নিব ওস্তাদ। দাঁড়ান, এই যে বাবুন তাফসীরুন সহি লেখা আছে, ঠিক আছে, প্রথম ওস্তাদ যে পেজ পৃষ্ঠা, নাম্বার কত? এটা হলো 43 নম্বর পৃষ্ঠা, উপর থেকে এটা 43, যেখানে বাম পাশে 43, এখানে 43 লেখা আছে, এই 43 নম্বর হ্যাঁ, পৃষ্ঠা মাঝামাঝি, 43 পাইছি। 43 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি, বুঝতে পারছেন? এই দেখেন সব 2 নম্বর ফর্মুলা, রগাবা আদাবা খররাবা কাযাবা সাদ্দাকা রাজ্জা সররাহা হাক্কারা যাক্কারা শাহহারা তাহহারা কাসসারা কাত্তারা قدس فتش سلط صرف حرك ملك بدل عجل كمل حرم سلم علم فهم, এখানে ফেলে মাদি, এটা হলো ফেলে লেখা আছে, দেখেন এই যে এটা হলো মাদি মুদারে ইসমে ফাইল আমর নাহি, প্রথমটা দেওয়া আছে, ঠিক আছে, এটা ইসমে ফাইল, আগে ইসমে ফাইল বলছেন কি ফাইলুন, তাই না? হুম। এটা হলো জি ওস্তাদ জি। ফাইলুন, এর জন্য আসবে মুফাইলুন, এটা বলবেন ইনশাআল্লাহ আগামী ক্লাসে, নাকি আজকে বলে আচ্ছা দিব? না না, না আজকে যে ওস্তাদ, মাদি মুজারে থাক ওস্তাদ জি। না, আজকে আচ্ছা ঠিক আছে, ছোট তাহলে দেন এই ওস্তাদ। পৃষ্ঠার এই পৃষ্ঠার এই বইটার 43 নম্বর পৃষ্ঠা যাবেন, ঠিক আছে, 1 নম্বর কথা। এবার আসেন আমি আপনাদেরকে স্লাইডটা পাঠিয়ে দিই, যে স্লাইডটা আমি আপনাদেরকে ওই দিন দিয়েছিলাম, ওইটা আপনাদেরকে পাঠিয়ে স্লাইডটা দিলে ভালো হবে শর্টকাটের ভিতরে। সবগুলো ফর্মই পাবো, 1 বছর 2 বছর সহ পাবো ওস্তাদ জি, আর এখানে তো শুধু একটা করে দেওয়া। আচ্ছা এখন আপনাদের কোন ক্লাস হচ্ছে? হালিমা রফিক আপা, ঠিক আছে, সবাই হালিমা রফিক জি আপার আপা। ক্লাসটা জয়েন করেন, ওরা সহিহ শুদ্ধ কোরআন শিক্ষা দিচ্ছেন। কোন লিঙ্কে জানা আছে আমাদের? কত করে লিঙ্কে? 400 কত? লিঙ্কটা তো দেওয়া হয়। 400 দেয়া হালিমা 31 42 31 লিঙ্কে, আর আমি আপনাদেরকে স্লাইডটা এখানে পাঠিয়ে দিচ্ছি। ওটা একদিকে শিখবো, আরেকদিকে ভুলা যাবো কয়দিন পরে গেলে। চর্চা রাখার জন্য প্র্যাকটিস রাখতে হবে বাবা, না হলে ভুলে যাবেন। 3-4 দিন না পড়লে আর মাথায় থাকে না।